উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। সম্প্রতি অভিনেতা শামীম সরকারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি তাকে বলতে শোনা যায় তিনি আগে গাঁজা সেবন করতেন, তবে এখন আর করেন না। বর্তমানে তিনি শুধু সিগারেট খান। একই আলোচনায় তিনি দাবি করেন অভিনেত্রী তানজিন তিশাও সিগারেট খান এবং তারা একসঙ্গে ধূমপান করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বিষয়টি ব্যক্তিগত আলাপচারিতা হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন একজন সহকর্মীকে নিয়ে এ ধরনের মন্তব্য প্রকাশ্য করা কতটা সমীচীন। ভাইরাল ক্লিপে শামীম সরকারকে বলতে শোনা যায়, আমি আগে গাঁজা সেবন করতাম, এখন আর খাই না, এখন শুধু সিগারেট খাই। তানজিন তিশাও সিগারেট খায়, আমরা একসঙ্গেই খাই। এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কোন অনুষ্ঠানে ধারণ করা হয়েছে, পুরো বক্তব্যের প্রেক্ষাপট কি ছিল বা সেটি সম্পাদিত কিনা, এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই ভিডিওর একটি অংশের ভিত্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সঠিক হবে না। এদিকে শামীম সরকারের এই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন ব্যক্তিগত অভ্যাস নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা একজন শিল্পীর জন্য বিতর্কের জন্ম দিতে পারে। আবার অন্য একটি অংশের দাবি, যদি এটি সত্যি স্বাভাবিক আড্ডার অংশ হয়ে থাকে তাহলে সেটিকে অতিরঞ্জিত করে দেখার প্রয়োজন নেই। অন্যদিকে তানজিন তিশার পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তিনি ভাইরাল ভিডিও বা শামীম সরকারের মন্তব্য নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিনোদন অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ সবসময় বেশি, ফলে তাদের কোনো মন্তব্য বা ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু অনেক সময় ছোট্ট একটি ভিডিও ক্লিপ পুরো ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে না, এতে ভুল বোঝাবুঝিরও সুযোগ তৈরি হয়। বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যে কোনো ভিডিও বা বক্তব্য শেয়ার করার আগে তার সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করা গুরুত্বপূর্ণ, কারণ সম্পাদিত বা আংশিক ভিডিও অনেক সময় বিভ্রান্তির কারণ তৈরি করতে পারে। এদিকে এই ভিডিও ঘিরে বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নানা শিরোনামে খবর প্রকাশ করা হচ্ছে। কেউ একে গোপন তত্ত্ব ফাঁস হিসেবে উপস্থাপন করছেন, আবার কেউ বলছেন এটি নিছক বন্ধুত্বপূর্ণ আলাপের অংশ। তবে কোনো ব্যক্তির ব্যক্তিগত অভ্যাস বা জীবনযাপন নিয়ে চূড়ান্ত দাবি করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যও জানা জরুরি। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী এক পক্ষের বক্তব্যের পাশাপাশি অপর পক্ষের প্রতিক্রিয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে শামীম সরকারের ভাইরাল মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন তানজিন তিশা। তবে ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপট এবং উভয় পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে যাচাই করে দেখার পরই বিশ্বাস করা উচিত।